আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি দিনী বোনেরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আসলে এইভাবেই ভুড়ি রান্না করি। আগে ভুড়িটা ধুয়ে সুন্দর করে হলুদ দিয়ে একটু জালদা রাখি। এই যে দেখেন ছোট ছোট করে, হ্যাঁ, এইভাবে আমার যে ভালো লাগে আর কি, কোনো ময়লা টয়লা থাকে না, আর পরবর্তীতে ধুইতেও হয় না। একবারে ছোট ছোট করে কেটে দেখেন আমাদেরকে দেখাচ্ছে। এই যে দেখেন একবারে ছোট ছোট করে রাখি। এখন রান্না করব। এই যে আমি রান্নার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছি, আপনারা দেখেন। এই যে এখানে সব দিয়ে বসায় ফেলছি। এখন শুধু বুড়িটা দিয়ে দিব। আসলে এটা সবচেয়ে সহজ হয় এবং কোনো মেহমান আসলে আপনি ইচ্ছা করলে পরিবেশনও করতে পারবেন। কারণ আমি তো আগে বুড়িটা ধুয়ে সিদ্ধ করে রাখছি একটু হলুদ দিয়ে, এই কারণে রান্নাটা সহযোগিতা হয়, খুব চটপট হয়। হ্যাঁ, দেখেন জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগে। একবারে কোনো ফল ময়লা টয়লা নেই, পরিষ্কার। আর সবচেয়ে বড় কথা, যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও মজা। আর আমি সবসময় আপনার আস্ত রসুন দিয়ে দিই। এটা বাটা রসুন দিই, সেটা আলাদা হিসাব, কিন্তু আস্তা রসুন দেখার সৌন্দর্য হয়। আবার আপনার খাওয়ার সময় খুব ভালো লাগে, ওইটা ফ্লেভারটাও খুব ভালো লাগে। খুব আমার কাছে ভালো লাগে, সবার কাছে লাগে কিনা আমি জানি না, কিন্তু যে অনেকে না দিলে দিয়ে দেখেন একবার আসলে এটার রেসিপিটা কেমন, ভালো না খারাপ, ভালো লাগতেছে না লাগতেছে, একবার দিয়ে দেখেন। হ্যাঁ, যাক, সবার বুড়ির দাওয়াত রইল, সবাই আসবেন, খাবেন, দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।